সূরা আল জিন, আয়াত সংখ্যা ২৮, মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, আমার কাছে এ মর্মে ওয়াহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শুনেছে, অতঃপর তারা নিজেদের লোকেদের বলেছে, আমরা আজ এক বিস্ময়কর কোরআন শুনে এসেছি। يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। যা সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে, তাই আমরা তার ওপর ঈমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের মালিকের সাথে কাউকে শরীক করব না। وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا। আমরা বিশ্বাস করি আমাদের মালিকের মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে, তিনি কাউকে স্ত্রী এবং পুত্র হিসেবে গ্রহণ করেননি। وأنه كان يقول سفيهنا على الله شططا। আমরা এও জানি আমাদের কতিপয় নির্বোধ আল্লাহ তাআলার ওপর অসত্য ও বাড়াবাড়িমূলক কথাবার্তা আরোপ করে। وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا। আমরা মনে করেছিলাম মানুষ ও জিন এই দুই জাতি তো আল্লাহ তাআলার ওপর মিথ্যা আরোপ করতেই পারে না। وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا। মানুষের মাঝে কতিপয় মূর্খ লোক বিপদে আপদে জিনদের কিছু সদস্যদের কাছে আশ্রয় চাইত, এতে করে মানুষরা তাদের গুনাহকে আরো বাড়িয়ে দিত। وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا। জিনরা মনে করত, যেমনই মনে করতে তোমরা মানুষরা, যে মৃত্যুর পর আল্লাহ তাআলা কখনো কাউকে পুনরুজ্জীবিত করবেন না। وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا। জিনরা আরো বলল, আমরা আকাশ মণ্ডল ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, আমরা একে কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা পরিবেষ্টিত পেয়েছি। وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا। আমরা আগে তার বিভিন্ন ঘাঁটিতে কিছু শোনার প্রত্যাশায় বসে থাকতাম, কিন্তু এখন আমাদের কেউ যদি এসব ঘাঁটিতে বসে কিছু শোনার চেষ্টা করে, তাহলে সে প্রতিটি জায়গায় তার জন্য পেতে রাখা এক জ্বলন্ত উল্কাপিণ্ড দেখতে পায়। وأنا لا ندري أشر أريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا। আমরা বুঝতে পারছিলাম না পৃথিবীর মানুষদের কোনো অনিষ্ট সাধনের উদ্দেশ্যেই কি এসব উল্কাপিণ্ড বসিয়ে রাখা হয়েছে, না এর মাধ্যমে তাদের মালিক তাদের সঠিক পথ দেখাতে চান। وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا। মানুষদের মতো আমাদের মধ্যেও কিছু আছে সৎকর্মশীল, আর কিছু আছে এর ব্যতিক্রম। পাপ পুণ্যের দিক থেকে আমরা ছিলাম দ্বিধা বিভক্ত। وأنا ظننا أن لن نعجز الله في الأرض ولن نعجزه هربا। আমরা বুঝে নিয়েছি এ ধরার বুকে আমরা আল্লাহ তাআলাকে কখনো অক্ষম করতে পারব না, না আমরা কখনো তার থেকে পালিয়ে গিয়ে তাকে পরাভূত করতে পারব। وأنا لما سمعنا الهدى آمنا به
فمن يؤمن بربه فلا يخاف بخسا ولا رهقا। আমরা যখন হেদায়েতের বাণী সম্বলিত কোরআন শুনলাম তখন আমরা তার ওপর ঈমান আনলাম, কেননা যে ব্যক্তি তার মালিকের ওপর ঈমান আনে তার কোনো কিছু কম পাওয়ার আশঙ্কা থাকে না, পরকালেও তার লাঞ্ছনা থাকবে না। وأنا منا المسلمون ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا رشدا। আমাদের মধ্যে কিছু আছে যারা আল্লাহর অনুগত মুসলিম, আবার কিছু আছে যারা সত্য বিমুখ কাফের। যারা আল্লাহর আনুগত্যের পথ বেছে নিয়েছে তারাই হচ্ছে সেই সব ভাগ্যবান মানুষ যারা মুক্তি ও সৎ পথই বাছাই করে নিয়েছে। وأما القاسطون فكانوا لجهنم حطبا। আর যারা সত্য বিমুখ তারা অবশ্যই জাহান্নামের ইন্ধন হবে। وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا। লোকেরা যদি সত্য ও নির্ভুল পথের ওপর সুদৃঢ় থাকত তাহলে আমি তাদের আসমান থেকে প্রচুর পানি পান করাতাম। لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا। যেন আমি এর দ্বারা তাদের ঈমানের পরীক্ষা নিতে পারি। যদি কোনো মানুষ তার মালিকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তিনি তাকে কঠোর আযাবে প্রবেশ করাবেন। وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا। মসজিদ সমূহ আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্দিষ্ট, অতএব তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। যখন আল্লাহর এক বান্দা তাকে ডাকার জন্য দাঁড়ালো তখন মানুষ কিংবা জিনের অনেকেই তার পাশে ভিড় জমাতে লাগলো। قل إنما أدعو ربي ولا أشرك به أحدا। এদের তুমি বলো, আমি শুধু আমার রবকেই ডাকি আর আমি কখনো তার সাথে কাউকে শরিক করি না। قل إني لا أملك لكم ضرا ولا رشدا। তুমি বলো, আমি তোমাদের ক্ষতি সাধনের যেমন ক্ষমতা রাখি না তেমনি আমি তোমাদের ভালো করার ক্ষমতাও রাখি না। قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا। তুমি বলো, আমাকে আল্লাহর পাকড়াও থেকে কেউ রক্ষা করতে পারবে না, আমি কখনো তিনি ছাড়া আর কোনো আশ্রয়স্থল খুঁজে পাব না। إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا। আমার কাজ এছাড়া আর কি আছে যে আমি আল্লাহর কাছ থেকে তার বাণী ও হেদায়েত পৌঁছে দেব। কেউ যদি আল্লাহ তাআলা ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের কঠিন আগুন, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ناصرا وأقل عددا। এভাবে সত্যি সত্যি যখন তারা সেই দিনটি দেখতে পাবে যার প্রতিশ্রুতি তাদের দেয়া হয়েছে তখন তারা অবশ্যই জানতে পারবে কার সাহায্যকারী কত দুর্বল এবং কার বাহিনী কত কম। قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا। তুমি বলো, আমি নিজেই জানি না তোমাদের কিয়ামতের যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা কি আসলেই সন্নিকটে, না আমার মালিক তার জন্যে কোনো মেয়াদ ঠিক করে রেখেছেন। عالم الغيب فلا يظهر على غيبه أحدا। তিনি সমগ্র গায়েবের একক জ্ঞানী,
তার সে অদৃশ্য জগতের কোনো কিছুই তিনি কারো কাছে প্রকাশ করেন না। إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا অবশ্য তার রসূল ছাড়া যাকে তিনি বাছাই করে নিয়েছেন, কিন্তু তারও আগে পিছে তিনি অতন্দ্র প্রহরী নিযুক্ত করে রেখেছেন। ليعلم أن قد أبلغوا رسالات ربهم وأحاط بما لديهم وأحصى كل شيء عددا এ প্রহরা দিয়ে তিনি এই কথাটা জেনে নিতে চান তার নবী রসুলরা মানুষের কাছে তাদের মালিকের পক্ষ থেকে হেদায়েতের বাণী ঠিক ঠিক পৌঁছে দিয়েছে কিনা। তিনি তো এমনিই তাদের সবকিছু পরিবেষ্টন করে রয়েছেন এবং এ সৃষ্টি জগতের সবকিছুই তিনি গুণে রেখেছেন।